বসে আমার বাচ্চা। হ্যালো গাইস, তো সকালে উঠে আমি কি আর করবো ভাবছিলাম। তারপরে বাচ্চার সাথে একটু খেলাধুলো করছিলাম, খেলাধুলো করিয়ে তারপরে আমি একটা আমের রেসিপি দেখাবো। আমের আচার, ঝাল ঝাল আচার অবশ্যই তোমরা করবে, আর জাস্ট ট্রাই করবে। জাস্ট আর ভাত দিয়ে খেতে তো লাগে পুরো দোকানের মতো। আর আমি মানে শর্ট ফর্মেই করে দেখাবো তোমাদের, ঠিক আছে? আর এখানে আমি রান্না করছি। আমি বেশি না কথা বলে তো আজকে রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে আমি আরেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে চিকেন ললিপপ, ঠিক আছে? এটা আমি খুব সহজে বানিয়েছিলাম, জানো। ভিনিগার দিয়েছিলাম, নুন, হলুদ, বিভিন্ন রকমের মশলা যেসব বাড়ি ব্যবহার করে সেই সব মশলা দিয়ে ব্যাস পেস্ট, আর তার সাথে ছিল টক দই। তারপরে দিয়ে আমি একটু সাদা তেলে ভেজে নিয়েছিলাম। তারপরে এখানে ভাত দেখতে পাচ্ছি, সব তরকারি আমার সব কিছু হয়ে গেছে। তারপরে আমি যেই রেসিপিটা দেখাবো মেন পদ্ধতিতে চলে আসি। আমগুলো ঠিক এইভাবে কাটতে হবে, ভালো করে তো ওয়াশ তো করতে হবে। ওয়াশ করার পরে একে নুন আর হলুদ মাখিয়ে আমি একদিন টাইপ রেখে দিয়েছিলাম। তারপর কিছু মশলা নিয়েছিলাম, ধনে, সর্ষে, ঝাল, জিরে আর বিভিন্ন ধরনের মশলা নিয়েছিলাম, যেগুলো বাড়িই থাকে। তো আমি তার পরের দিনকে কী করলাম, 3 ঘন্টা মতো আমি একে হালকা শুকিয়ে নিয়েছিলাম। বেশি শুকোলে হবে না, মশলাগুলো পেস্ট করে জাস্ট দিতে আমি জিরে ফোড়ন দিয়ে তারপরে আর কি গুঁড়ো ঝাল এখানে আমি একটা করে দেখিয়েই দেবো। তারপরে নুন দিয়েছি, একটু মরিচ, এগুলো হচ্ছে বাড়ির মরিচ। তারপরে মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, জাস্ট ভিনিগার দিয়েছি। তারপরে ভালো করে পেস্ট করে দেন মশলাগুলো দিয়ে আমগুলো ভালো করে একটু হালকা করে মাখতে হবে। আর আমি সর্ষের তেল শেষ হয়ে গেছিলো, তারপর সর্ষের তেল দিয়ে আমি দুটো